আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা যুক্তরাষ্ট্রের, গুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার কার্যালয়। মার্কিন অবস্থান এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিধি আরও বাড়িয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক আখ্যা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। লেবাননে একাধারে স্থল ও আকাশপথে চলছে ইসরায়েলের অভিযান। দক্ষিণাঞ্চলে আরও বড় হামলার পরিকল্পনা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি বিষয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন মার্কিন মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। ইরানের সামরিক অভিযানের সিদ্ধান্তকে সমর্থন দিল মার্কিন সিনেট। সংখ্যাগরিষ্ঠ সিনেটরের ভোটে আটকে গেল যুদ্ধবিরোধী প্রস্তাব। বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে এই ইস্যুতে বিতর্ক হয়। ইরানে চলমান অভিযান বন্ধের পাশাপাশি যে কোনো সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ ছিল প্রস্তাবে। সিনেটের 100 সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে 53 জন এবং পক্ষে 47 জন ভোট দেন। রিপাবলিকান সদস্যদের মধ্যে একজন ছাড়া সবাই ভোট দিয়েছেন যুদ্ধের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে কেবল একজন ছাড়া প্রত্যেকেই অবস্থান নিয়েছেন বিপক্ষে। এই ভোটাভুটির ফলে ট্রাম্পের যুদ্ধ বিষয়ক ক্ষমতা সীমিত করার চেষ্টা ব্যর্থ হলো। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির শঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দা। অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির সংখ্যায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে বলেন, যিনি তেহরানের নেতা হতে চাইবেন, মৃত্যুই হবে তার পরিণতি। দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুব দ্রুত নেতাদের হারাচ্ছে দেশটি। ইরানে চালানো মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা। গেল 2 বছর ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় আগ্রাসন চালিয়ে ব্যাপক সংকটে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক খাত। তার উপর ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ালে বাড়বে বিপর্যয়, এমনটাই মত বিশ্লেষকদের। পাশাপাশি ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতেও চরম দুর্দশা। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তা ছাড়া বেশি দিন যুদ্ধ টানতে পারবে না ইসরায়েল, এমনটাই দাবি বিশ্লেষকদের। লেবাননে একাধারে স্থল ও আকাশপথে চলছে ইসরায়েলের অভিযান। হিজবুল্লাহ দমনের নামে দক্ষিণের পাশাপাশি উত্তরাঞ্চলে হয়েছে জোরদার হামলা, নিহত কমপক্ষে 5 জন। দেশটি দক্ষিণে আরও সেনা মোতায়েনের কথা জানিয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হয়েছে দ্রুত সরে যাওয়ার নির্দেশ। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির নিরস্ত্রীকরণে লেবানিজ সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের টহল। অঞ্চলটির 5টি পয়েন্টে তৎপর নেতানিয়াহু বাহিনী ঢুকতে চাইছে আরও ভেতরের দিকে। সেই লক্ষ্যে অঞ্চলটিতে বাড়ানো হচ্ছে সেনা উপস্থিতি। অব্যাহত রয়েছে বিমান হামলা। লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরে ত্রিপলির কাছাকাছি ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তেল আবিব। বেদাউই ক্যাম্পের ওই হামলায় প্রাণ গেছে 2 জনের। দক্ষিণে কালিলা শহরের কাছে একটি সড়কে আঘাত হানে ইসরায়েলি ড্রোন, সেখানে মৃত্যু হয় 3 জনের। হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে দাবি করে হামলা চালানো হয়েছে নাবাতিয়ে এবং শাহবিয়া অঞ্চলে। দক্ষিণাঞ্চলের আরও বিশাল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা পুরো লেবাননের 8%। লিতানি নদীর উত্তরে চলে যেতে বলা হয়েছে লেবানিজদের। আগ্রাসনের বিরুদ্ধে সরব হিজবুল্লাহ, রকেট ছুড়ে জবাব দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। ইরান ঘিরে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। লেবাননে অবস্থানরত ইরানি কূটনীতিকদের দূতাবাস ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তেল আবিব। পেরিয়ে গেছে সেই সময়সীমা, তাই বাড়ছে উদ্বেগ। যদিও আলটিমেটামের পরপরই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের দূতাবাস আক্রান্ত হলে হামলার শিকার হবে সব ইসরায়েলি দূতাবাস। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে এই ঘটনা হয়। বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, কেফার কিলা এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল বাহিনী। সাজোয়া যান নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। তারই জবাব দিতে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বহুল আলোচিত মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব।